হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি তো ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, আজকে আমরা এখন এসেছি কেনাকাটা করতে আমাদের এখানে বেহালা বাজারে। তো বেহালা বাজারে কেনাকাটা তো পরের দিন তো ষষ্ঠী আছে, সেটা সবাই জানে। ষষ্ঠীর আগের দিনে কেনাকাটা করতে হয়, আর মানে মায়ের জন্য তো পছন্দ করে শাড়ি নিতেই হয়। তো আমরা সেই জন্য চলে এসেছি কেনাকাটা করতে। তো এখানে আমার সবাই আছি, আমার যা আছে, আমার শাশুড়িও আছে। আমি সাইডে একটু দাঁড়িয়ে আছি, আমার যা এখন ওখানে মানে ওর মায়ের জন্য সব জিনিসপত্র কিনছে, কেনাকাটা করছে, তার জন্য আমি একটু এদিকে দাঁড়িয়ে আছি। আমার জায়ের মেয়েটা আমার কাছে আছে, আর আমার ছেলে দুটো তো এদিকে ঘুরে বেড়াচ্ছে, এদিক ওদিক ঘুরছে। ওরা চুপচাপ দাঁড়াতে পারে না, এই যে এখানে কেনাকাটা করছে। আমার দেওরও আছে, ওরা সব কেনাকাটা করছে, আমি সাইডে দাঁড়িয়ে আছি। কারণ এখন আমার মায়ের জন্য কিনছি না, একটু পরে কিনবো, ওর কেনা হয়ে গেলে তারপর আমি কিনবো। ওই জন্য আমি দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি যে ওরটা শেষ হয়ে গেলে। ও তার মধ্যে দেখছি দেখো বেহালা এমনি সব দোকান যা সাজিয়ে রেখেছে, আর ষষ্ঠী বলে মনে একটু জিনিসপত্র সব বেশিই তুলেছে। জানে সবাই কেনাকাটা করবে, আর প্রত্যেকটা শাড়ির দোকান তো প্রচুর ভিড় হয়েছে। এটা আমরা হকার্সের ভিতরে ঢুকেছি, সেই জন্য আমাদের অতটা ভিড় দেখা যাচ্ছে না, কিন্তু ওখানে প্রচণ্ড গরম। তো সেই গরমের মধ্যেই দাঁড়িয়ে আছি আমি, ওই জন্য আমি একটু ফাঁকের দিকে এসে দাঁড়িয়েছি। আর ওরা ওখানে কিনছে, ওদের কেনা হয়ে গেলে তারপর এদিকে এলে আমি আবার অন্য দোকানে গিয়ে ঢুকবো কিনতে। দেখো এখানে শুধু সাজার জিনিস সাজিয়ে রেখেছে, যত রকম সাজার জিনিস আছে মেয়েদের সব সেইগুলোই সাজানো। তো আমি তো কেনাকাটা করে চলে এসেছি, বাড়িতে চলে এসেছি। তো কি কি কেনাকাটা করেছি সেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি, তোমরা দেখো। আর কালকে জামাই ষষ্ঠী, আজকে তো সব কেনাকাটা করে রেডি করতে হবে, তাই না, জামাই ষষ্ঠী যাওয়ার জন্য। আর জামাই ষষ্ঠী মানেই তো হচ্ছে মায়ের জন্য তো একটা শাড়ি নিতেই হয়। মায়ের জন্য শাড়ি না নিলে সেটা মানে ঠিক একটা ভালো লাগে না। আর বাবা থাকলে বাবাকেও দিতে হয়। তো আমার তো বাবা জাস্ট 1 বছর আগে মারা গেছে, সেটা তোমরা জানো নিশ্চয়ই। আমার বন্ধুরা, আমি বন্ধুদের সাথে বলেছিলাম যে আমার বাবা মারা গেছে। তো মায়ের জন্য একটা শাড়ি নিয়েছি। তো দেখো শাড়িটা বেশ সুন্দর শাড়ি, আমার খুব সুন্দর লাগছিল শাড়িটা দেখতে, মানে এত সুন্দর কালার লাগছিল, তো দেখে যেন একটু গ্লেজ দিচ্ছিল, প্রচণ্ড সুন্দর কালার। তো দেখো এই যে ইঞ্চি পার শাড়ি, খুব বড়, মানে পাটটা খুব বড় না, চওড়া নয়, ইঞ্চি পার, কিন্তু খুব সুন্দর লাগছিল শাড়িটা দেখতে, মানে চোখে জলজল করছিল। দোকানে যখন শাড়িটা দেখলাম তো খুবই জলজল করছিল শাড়িটা, তার জন্য শাড়িটা নিয়ে নিলাম। এবার কেনাকাটা যখন করতে গেছি, এবার ছেলেদেরও বায়না শুরু হয়ে গেছে, আমার জন্য নাও, আমার জন্য নাও। ছোটোটাও বলছে আমার জন্য নাও, বড়োটা বলছে আমার জন্য নাও। আমি বলছি দিদার ষষ্ঠীতে দেবো তার জন্য নিচ্ছি না, আমরাও তো যাবো ষষ্ঠীতে, আমাদেরও দিতে হবে বলে তাদেরও কিনেছে, ওরা দুজনেই কিনেছে পছন্দ করে। এই টি শার্টটা নিয়েছে আমার বড় ছেলে, দেখো কি এখন সব কার্টুন উঠেছে, কার্টুন দেখছে, আর কার্টুনের মতো নিজেরা সাজছে, নিজেরাও মানে নিজেদেরকেও কার্টুন বলে মনে হয়। ওর এই ওভার সাইজ গেঞ্জি এর আগেও কিনেছে, দুটো কিনেছে, আবার এখন ফের ওভার সাইজ গেঞ্জি নিয়েছে। গেঞ্জির হাতাগুলো ঠিক এত পর্যন্ত হাতা মনে হয়, এত পর্যন্ত হাতা নেবে, ওভার সাইজ গেঞ্জি। দোকানে গিয়ে বলছে আমাকে ওভার সাইজ গেঞ্জি দাও, আর দোকানদারও বলছে হ্যাঁ এখন তো এই গেঞ্জিগুলোই বেশি চলছে, এখন এই টি শার্টগুলো সবাই নিচ্ছে, এখন এগুলোই চল, ব্যাস, আর কে কাকে মানা করে, আর নিতেই হবে। দোকানদারও বলে দিয়েছে এইগুলোই বেশি চল, তো নিতে হবে। বড়টাকে দেখে দেখে ছোটটা পর্যন্ত শুরু করেছে যে আমারও ওভার সাইজ গেঞ্জি চাই, সেও নিয়েছে ওভার সাইজ গেঞ্জি। এই যে কি সব কাজ করা, এখন গেঞ্জির সামনে পিছনে এত কাজ করা, এই সব গেঞ্জিগুলো নিয়েছে। আমি বলেছি ঠিক আছে নাও, কিন্তু জামাই ষষ্ঠীতে এই পরে যাবে না, জামাই ষষ্ঠী যেতে গেলে পাঞ্জাবি পরে তোমাকে যেতে হবে। আমার ছোট ছেলের জন্য এই যে পাঞ্জাবিটা বার করে দিয়েছি, আমি বলেছি যে এই পাঞ্জাবিটা পরে তোমাকে যেতে হবে মামার বাড়ি গেলে,
ষষ্ঠী মানে পাঞ্জাবি পরে যেতে হবে, তো পাঞ্জাবির সাথে তো পাজামা পরবে না, তার জন্য জিন্সের প্যান্ট দিয়েছি। জিন্সের প্যান্টটা নতুন ছিল, এটা কেনা হয়নি, নতুন ছিল, তো আমি বলি জিন্সের প্যান্ট পরেই যাবে, ঠিক আছে। ও জিন্সের প্যান্টের সাথে পাঞ্জাবি পরে যাবে। আর বড় ছেলে তো পাঞ্জাবি পরেই না, তার পাঞ্জাবি ভালো লাগে না পরতে, সে শার্ট পরবে, শার্টটা বার করে রেখেছি, শার্টটা পরবে, শার্টের সাথে জিন্স পরবে। এখন তো জিন্সেরই মানে যুগ পড়েছে, জিন্স ছাড়া আর কিছু পরবে না, তো জিন্সের সাথে শার্ট পরে নেবে, পাঞ্জাবির সাথে পরবে। তো আমার বড় ছেলে বলছে, ও মা তাহলে বাবাও কি পাঞ্জাবি পরে যাবে? বাবা পাঞ্জাবি আর ধুতি পরে যাবে, জামাই তো, সেই জন্য ধুতি পাঞ্জাবি পরে বাবাকে যেতে হবে। সাথে এক হাতে থাকবে মিষ্টির হাঁড়ি আর এক হাতে থাকবে ইলিশ মাছ, নিয়ে ঝুলিয়ে নিয়ে হাঁটতে হাঁটতে যাবে। আমি বলি হ্যাঁ, আমাদের বাড়ি তো আর কাছে নয় যে হেঁটে হেঁটে যাবে, আমাদের বাড়ি মিনিমাম গাড়িতে 1.5 ঘন্টা সময় লাগে, হেঁটে যেতে গেলে ক ঘন্টা লাগবে। আমার শাড়িটা এখনও আমি বার করিনি আলমারি থেকে, আমার শাড়িটা আলমারি থেকে বার করব, করে আর পরবো তারপরে, ঠিক আছে। তো চলো দেখি আরও কি কি আছে তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো আমরা লিচু নিয়েছি, আর লিচুটা খুবই লাল লাগছিল, প্লাস্টিক থেকে বার করিনি এখনও, প্লাস্টিকের মানে এনে জাস্ট রেখে দিয়েছি, তো প্লাস্টিকের মধ্যেই আছে। তো লিচু নিয়েছি, আর লিচুটা খুবই মানে সস্তা তো নয়, মানে মোটামুটি দাম ছিল, আর লাল লাল দেখতে ছিল, কি বেশ সুন্দর লাগছিল দেখে, তো তার জন্য লিচুটা নিয়ে নিয়েছি। আর আম নিয়েছি, লিচু আর আম মিলিয়ে দুটো নিয়ে নিয়েছি। মিষ্টিটা যাওয়ার সময় নিয়ে নেবো রাস্তা থেকে, মিষ্টিটা তো আগে থেকে কিনে রাখা যায় না, তার জন্য মিষ্টি দই যা যা নেবার ওটা যাওয়ার সময় নিয়ে নেব। তা আগে থেকে আম লিচুটা কিনে রাখলাম, তাহলে একটু সুবিধা হবে, না হলে যাওয়ার সময় সব কিছু কিনতে গেলে না সত্যি খুব দেরি হয়ে যায়। আমটাও দেখতে বেশ সুন্দর লাগছিল, একদম ফ্রেশ লাগছিল, টাটকা, লিচুটাও ফ্রেশ টাটকা দেখে সেই জন্য নিয়ে নিলাম লিচু আর আমটা, ঠিক আছে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর কমেন্ট করে জানিয়ে দেবে তোমাদের কেমন লেগেছে, আমার কেনাকাটাগুলো কেমন হয়েছে, শাড়িটা কেমন লেগেছে, সব জিনিসপত্র কেমন লেগেছে, সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও, ঠিক আছে। যারা নতুন বন্ধু এসছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে সময় বার করে এসেছো আমার ভিডিওটাকে ওয়াচ করলে, তার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা পুরনো বন্ধু আছো তাদের কি বলবো, তারা তো সবসময় আমার পাশে আছো, আমার সাপোর্টে আছো, তোমাদেরকে তো থ্যাংক ইউ বললেও অনেক কম বলা হবে, তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি এগোতেই পারতাম না, তোমাদের সাপোর্ট তো আমার সবসময় লাগবে, ঠিক আছে। তো চলো টাটা বাই বাই, আমি এখানেই শেষ করে দিই। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আমিও ভালো থাকবো, সুস্থ থাকবো, আনন্দে থাকবো। আর সবাই খুব ভালো করে জামাই ষষ্ঠী কাটাবে, সবাই শ্বশুরবাড়ি গিয়ে খুব আনন্দ করবে, মজা করবে, আমি আনন্দ করব, মজা করব, আর সাথে ভিডিও করব, তোমাদের সাথে শেয়ারও করব যে আমি কি কি করছি না করছি, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। তো চলো এখানেই টাটা বাই বাই, আবার দেখা হবে পরের ভিডিওতে, তোমাদের সাথে দেখাই তো হচ্ছে, ঠিক আছে। লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, সবাই অবশ্যই মনে করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, ওকে টাটা। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পুরনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই, ওকে।